মানুষ সাধারণত দুই রকম চিন্তা করে, একটা হলো সমস্যার কারণে, আরেকটা হলো ভবিষ্যতের কারণে। আর আমি চিন্তা করি কেন আমি চিন্তা করছি এটার লাগে। প্রথমত হইলো বাজার চিন্তা। কালকে বাজারে গেছি, পেঁয়াজের দাম শুনিয়া আমার চোখ বড় হয় নাই, দামই বড় হইয়া আমারে দেখা ফেলাইছে। যেন বলছে, শফিক ভাই আমার মূল্য বুঝেন। আমি বললাম, দোস্ত তোমার মূল্য বুঝলে আমার সংসারই বুঝে না। বাজার থেকে ফিরে দেখি বউ দাঁড়িয়ে আছে, বউয়ের মুখ দেখে বুঝলাম আরেকটা চিন্তা লাইন ধরে আছে। দ্বিতীয় চিন্তাটা হইল মোবাইল চিন্তা। বউ বললো ফোনটা দাও। ওমা, ফোন দিতে গিয়ে মনে পড়লো ফোনে আমার বন্ধুর পাঠানো একটা ভয়ঙ্কর জোকস। জোকসটা বউর কাছে গেলে এটা আবার অপরাধের প্রমাণ হয়ে যাব। ফোন দেই চিন্তা, না দেই আরও বড় চিন্তা। শেষে কী করলাম, ফোনটা সাইলেন্ট মেরে দিলাম, ভাবলাম বউ বুঝবে না। বউ তো জিজ্ঞেস করলো ফোন সাইলেন্ট কেন? আমি বললাম ফোনও আমার মতো চুপচাপ চিন্তিত। তৃতীয় চিন্তাটা হইল ফুচকা চিন্তা। মানুষ টেনশনে চা খায়, কেউ ওই মসজিদে যায়, আর আমি যাই ফুচকার দোকানে। কিন্তু গতকাল ফুচকা খেয়ে বিল দেখলাম, এইটা বিল না, একটা টেনশনের রিপোর্ট। এত ছোট খাবারে এত বড় হিসাব। মনে হইল আমার লাইফও ফুচকার মতো, ভেতরে ফাঁকা, বাইরে হইল মশলা। চতুর্থ চিন্তাটা হইল ঘুম চিন্তা। রাতে শুয়ে ভাবলাম চিন্তা ছাড়ব, চোখ বন্ধ করতেই চিন্তায় বলল, ভাই আমরাই তো তোর সাথে ঘুমাই। একটার সময় আমি চোখ খুলি, চিন্তা হইল পাশে। 2টার সময় চিন্তা বুকে। 3টার সময় চিন্তা হইল মাথার উপরে। এক সময় ভাবলাম চিন্তার একটা চাকরি দিয়ে দেই, কাজ করবে আমাকে চিন্তিত রাখার। 5 নম্বর চিন্তাটা হইল চূড়ান্ত উপসংহার। শেষে আমি বুঝলাম লাইফে 3টা জিনিস থামানো যায় না: চায়ের দোকানের গল্প, বউয়ের প্রশ্ন, আর হইল আলগা শফিকের চিন্তা। এখন আমি সিদ্ধান্ত নিছি চিন্তা কমানোর চিন্তা করব না, কারণ চিন্তা কমানোর চিন্তা করলে চিন্তা আরও বাড়ে। বুঝছো বাইরা? আলগা শফিক আর চিন্তা করবে না, এই কথাটাই এখন আমার সবচেয়ে বড় চিন্তা।